রাধে রাধে বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতে একলব্যের কথা। কে এই একলব্য? কেনই বা গুরু দ্রোণ তাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন? কেনই বা তাকে তার ডান হাতের বুড়ো আঙুলটি হারাতে হয়েছিল? কিভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সে? তিনি যদি তা না হতেন তাহলে হয়তো মহাভারত নামে মহাকাব্যের ইতিহাসকে বদলে দিতেন। চলুন আজকে আমরা গল্প কথায় সেই বীরের কাহিনী শ্রবণ করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র ছিলেন একলব্য। সে খুবই সাহসী এবং পরিশ্রমী। একলব্যের ইচ্ছা হলো ধনুর্বিদ্যা শেখার। সে শুনেছে গুরু দ্রোণ খুব বড় অস্ত্র শিক্ষক, তাই ঘরে ফিরেই গুরু দ্রোণের বিষয়ে জানতে চাইল বাবার কাছে। হিরণ্যধনু বললেন, ব্রাহ্মণ শ্রেষ্ঠ দ্রোণাচার্য শুধুমাত্র ক্ষত্রিয়দের শিক্ষা দেন, নিচু জাতি লোকেদের তিনি অস্ত্র শিক্ষা দেন না। সে কথা শুনে একলব্য বলল, আমি শুধুমাত্র ধনুর্বিদ্যা দ্রোণাচার্যের কাছেই শিখব। তাই সে গুরু দ্রোণের কুটিরে গিয়ে তাকে প্রণাম করে নিজের পরিচয় দিয়ে বলল, আমি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য। আমি আপনার থেকে ধনুর্বিদ্যা শিখতে চাই। আমায় আপনার শিষ্য করে নিন গুরুদেব। দ্রোণ ভালো করে বুঝিয়ে বললেন, আমি তোমাকে অস্ত্র শিক্ষা দিতে পারবো না, কারণ আমি শুধুমাত্র ক্ষত্রিয়দের অস্ত্র শিক্ষা দিই। তুমি হীন কুমার, ঘরে ফিরে যাও। মন খারাপ করে একলব্য বাড়ি না ফিরে গভীর জঙ্গলে চলে গেল এবং মাটি দিয়ে গুরু দ্রোণের একটি মূর্তি তৈরি করে সেই মূর্তির সামনে তীর ছোঁড়া অভ্যাস করতে লাগলো। এইভাবে বহুদিন অভ্যাস করার পর সে এক বিরাট তীরন্দাজ হয়ে উঠল। একদিন একলব্য গুরু দ্রোণের সেই মূর্তির সামনে ধনুর্বিদ্যা অভ্যাস করছিল। হঠাৎ একটি কুকুরের চিৎকার তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল। তখন বাধ্য হয়ে কুকুরের মুখে বাণ নিক্ষেপ করল একলব্য। সেই অবস্থায় কুকুরটি দৌড়ে চলে গেল কৌরব ও পাণ্ডব কুমারদের কাছে। কুকুরের অবস্থা দেখে তারা অবাক হয়ে গেল। এইভাবে বাণের মাধ্যমে মুখ বন্ধ করা খুবই আশ্চর্যের ব্যাপার। অর্জুনের পক্ষেও এটা সম্ভব নয়। গুরু দ্রোণ কুকুরটির অবস্থা দেখে চমকে উঠল। তিনি মনে মনে সেই তীরন্দাজের প্রশংসা করতে লাগলেন। কিছু দূর গিয়ে গুরু দ্রোণ দেখলেন এক বালক তীর ছোঁড়া অভ্যাস করছে। তিনি সেই বালককে জিজ্ঞাসা করলেন, হে বালক, কে তুমি? আর এত অসাধারণ অস্ত্র শিক্ষা তুমি কার থেকে শিখেছ? কে তোমার গুরু? তখন একলব্য গুরু দ্রোণাচার্যের মূর্তিটি দেখিয়ে বলল, আমি একলব্য, আর ইনি আমার গুরু। দ্রোণাচার্য মূর্তিটি দেখে অবাক হয়ে গেলেন এবং একলব্যের পরিশ্রম ও শেখার আগ্রহ দেখে খুবই খুশি হলেন। অথচ অর্জুনকে তিনি বিশ্বের সেরা ধনুর্ধর করবেন বলে কথা দিয়েছিলেন। তার শপথ ভঙ্গ হবে দেখে তিনি একটি উপায় বের করলেন। তিনি একলব্যকে বললেন, তুমি আমায় গুরু বলে মেনে আমার মূর্তির সামনে অস্ত্র শিক্ষা অভ্যাস করেছ। তোমার পরিশ্রম ও নিষ্ঠা দেখে আমি তোমায় শিষ্য হিসেবে গ্রহণ করছি, কিন্তু তুমি আমায়
গুরু দক্ষিণা হিসেবে কি দেবে? একলব্য খুশি হয়ে বলল, গুরুদেব, আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি। দ্রোণ বললেন, তাহলে তোমার ডান হাতের বুড়ো আঙুলটি আমায় দাও। একলব্য তৎক্ষণাৎ তার আঙুলটি কেটে গুরু দ্রোণাচার্যের হাতে তুলে দিলেন। একলব্যের এই নিষ্ঠা দেখে গুরু দ্রোণ খুব খুশি হলেন। একলব্য তার ডান হাতের আঙুল কেটে ফেলার পর সে আর আগের মতো তীর ছুঁড়তে পারত না। কথায় আছে যে অর্জুনের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার পেছনে একলব্যের ভূমিকা অসীম। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। যদি আপনারা এরকম কাহিনী আরও শুনতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। রাধে রাধে।